তাদের অনেক কালো টাকা রয়েছে, অনেক অপশক্তির উৎস হিসাবে তারা কাজ করে। ডাকসুটিকে বন্ধ করার জন্য তারা আবার কোন খেলা মেতে ওঠে। 19-এর মতো আরেকটি ডাকসুর পুনরাবৃত্তি যাতে না হয় সেটি খেয়াল রাখতে হবে। পাশাপাশি যারা ভোট প্রয়োগে কর্মকর্তা থাকবেন ওই সময় তারা কেউ যাতে স্বৈরাচার আশীর্বাদ পুষ্ট বা ফ্যাসিস্টের সহযোগী হিসাবে যারা ছিলেন। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্ট বলেন, রেজিস্টার বিল্ডিং বলেন, আপনি লাইব্রেরিতে বলেন, আপনি ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন এমন যারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছেন, এরাও এখন রয়ে গিয়েছে। সুতরাং তারা যাতে ভোটের কোনো প্রক্রিয়া যুক্ত হয়ে ভোটের পরিবেশটি বিনষ্ট করতে না পারে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকতে হবে। এবং যারা একটি ন্যারেটিভ তৈরি করেছিল যে না ছাত্রদল ডাকসু চায় না, সেই ন্যারেটিভটি তো ইতিমধ্যেই কবর রচিত হয়েছে। এবং ছাত্রদলের প্যানেল ঘোষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের আবিদ হাবিব মায়েদ প্যানেলকে গ্রহণ করে নিয়েছে, সেটি শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়। সেটিতে ভীত সন্ত্রস্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে বলে আমরা মনে করছি। সেই ষড়যন্ত্র সম্বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। আপনারা যারা মিডিয়া আছেন তাদেরকে আমরা অনুরোধ রাখবো যে আপনারা একটি সজাগ দৃষ্টি রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো ইন্টেনশনাল কোনো অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচনটি বন্ধের কোনো পায়তারা না সৃষ্টি করতে কেউ পারে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের কোনোদিনই বিজয়ের ইতিহাস নেই, তারা মনে করেছিল যে একটি অপকৌশলের মাধ্যমে ছাত্রদলকে ডাকসুর বাইরে রেখে তারা একটি খেলায় জিতে যাবে। কিন্তু ছাত্রদল যখন তার সমহিমায় 90-এর মতো আবির্ভূত হতে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে ভীতি সঞ্চার হচ্ছে এবং ইতিমধ্যেই তারা দিগবিদিক শূন্য হয়ে আপনি দেখবেন যে নির্বাচনী আচরণবিধির বাইরে তারা বড় বড় পোস্টার সাটিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, যেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অপসারণের উদ্যোগ নিয়েছে। সুতরাং তাদের অনেক কালো টাকা রয়েছে, তাদের রকমের অনেক অপশক্তির উৎস হিসাবে তারা কাজ করে। সেই দিক থেকে আমাদের মনে শঙ্কা জাগে যে আবার ডাকসুটিকে বন্ধ করার জন্য তারা আবার কোন খেলায় মেতে ওঠে। যারা কিনা এই মাটি, যারা কিনা এই বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা, যারা এই দেশের বিরোধিতা দিয়ে যাদের পথ চলা শুরু হয়েছে, তাদের মাধ্যমে যাতে আবার ডাকসুর এই যে এত বছর পর একটি অচলায়তন ভেঙে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের যে সুযোগ সৃষ্টি হয়েছিল সেটা যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদি বিশৃঙ্খলা হয় সেটি নিবারণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে। আমরা ওনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে যখনই এই ধরনের কোনো নিয়ম বহির্ভূত কিছু হবে, ওনারা পক্ষপাতদুষ্ট আচরণ না করে ওনাদের প্রতি যে ইমানি দায়িত্ব সেটুকু পালন করলে আমার মনে হয় যে না, ঝামেলাটা বাড়বে না। আর যদি ওনারা পক্ষপাতদুষ্ট আচরণ করেন তাহলে তো আসলে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতেই পারে। সুতরাং এই আচরণবিধি ভঙ্গের খেলাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত না, কারণ এটা আমরা মনে করি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা আরও সচেতন থাকবেন। এবং এই বিদ্যাপীঠের যদি আসলে আপনার বিশৃঙ্খলা হয় তাহলে তো অন্যরা কি শিখবে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। সেই কারণে আচরণবিধি নিয়ে এখানে আমরা আশা করতে চাই যে সকল প্যানেল এবং স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করতেছেন তারা আচরণবিধি মেনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ডাকসু যাতে হয় সেই বিষয়ে সবাই সচেষ্ট থাকবে। নিঃসন্দেহে 19-এর ডাকসুতে একটি সাজানো, পরিকল্পিত এবং স্বৈরাচারের একটি গেম প্ল্যানিংয়ের অংশ ছিল। ওইটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল, যার মাধ্যমে শুধুমাত্র একটি সংগঠনকে জেতানোর জন্য তারা প্রশাসন সংস্থা আয়োজন করেছে। আজকে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর যে নির্বাচন করতেছে তার সাথে 19-এর ডাকসুর একটা বড় পার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক বিষয় এবং সেটি রয়েছে। এবং আমরা বিশ্বাস করতে চাই যে এবারের ডাকসুটি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যে শিক্ষার্থীরা যাকে চাইবে সেই তাদের নেতা বা প্রতিনিধি হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ আছে বলে আমি মনে করছি না।